মালয়েশিয়া প্রবাসী সহ যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং নতুন ভিডিওর শুভেচ্ছা। জানতে হলে প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে কি করে জানবেন, তাই তো? আজকের মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিওটি প্রশ্ন উত্তরের পর্ব। তবে আজকের ভিডিওতে স্পেশাল এমন কিছু প্রশ্ন থাকবে যেই প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা জানেন তাহলে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে আপনাদের জ্ঞান এবং স্কিল খুবই ভালো একটা পর্যায়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি আশ্বাস দিচ্ছি শুধুমাত্র নতুন না, পুরাতনদের জন্যও আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন বেশি প্যাকর না করে ভিডিওতে প্রবেশ করা যাক। মোহাম্মদ সগির হুসাইন ভাই জিজ্ঞাসা করেছেন কানিনা এর অর্থ কী, অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় কানিনা এটার বাংলা অর্থ কী। হুট করে অনেকেই হয়তো বা এই প্রশ্নটা বুঝতে পারতেছেন না, তবে আমার এত বছরের অভিজ্ঞতায় আমি যেটা বুঝতে পারতেছি, মূলত এই কানিনা মানে হচ্ছে কানিনা, যেটার ফুল ফর্ম হচ্ছে কাকা নিনা। অর্থাৎ নিনা হচ্ছে একটা মেয়ের নাম। আমরা যে বলি না নিনা আপা, মানে কাকা মানে হচ্ছে বড় বোন। মালয়েশিয়ান ভাষায় বড় বোনকে বলা হয় কাকা। সেই কাকা থেকেই ছোট করে হলো কা, আর নিনা হচ্ছে মেয়েটার নাম। তো নিনা মানে হচ্ছে নিনা আপা, মানে নিনা বড় বোন, এটা বুঝাইতেছে। ঠিক ওইটা আরও ছোট করে অনেক সময় মালয়েশিয়ানরা বলে বসে কানিনা, মানে নিনা অথবা কাকা নিনা না বলে কানিনা। তার মানে হচ্ছে নিনা আপু, নিনা আফা বা নিনা আপা, যেটাই আপনারা বোঝেন। এক কথায় কাকা মানে হলো বড় বোন, এখন সেই বড় বোনের নাম হচ্ছে নিনা, নিনা। ক্লিয়ার? আপনাদের পরিচিত কেউ যদি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসতে চায় তাহলে সম্পূর্ণ আস্থা রেখে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি তাদের কাছে দিতে পারেন। আমি যেহেতু সরাসরি ইউনিভার্সিটিগুলোর সাথে দোভাষী এবং কাউন্সিলর হিসাবে কাজ করি, তাই স্টুডেন্ট ভিসার সব কাজ আমি খুব দ্রুত করে দিতে পারবো, কোনো রকম সার্ভিস চার্জ ছাড়া। ওকে, নেক্সটে আরেকটা ভাই জিজ্ঞাসা করেছেন, উনি একটা কমেন্ট লিখেছে, খেয়াল করে দেখুন। সেলালু সায়া পুনিয়া চান্তে উন্তুক ওয়া। ভাই কি লিখছেন ভাই? আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি, এটা জাস্ট একটু ফাজলামি করলাম, আমার লেখার ভিতরেও ভুল হতে পারে। তবে আপনি যে ট্রাই করেছেন এই জন্য আপনাকে সেলুট। মূলত সঠিক উচ্চারণটা এরকম হওয়া উচিত ছিল সেলালু সায়া পুña চিন্তা উন্তুক আওয়া, যেটার মানে হচ্ছে সব সময় আমার ভালোবাসা আপনার জন্য। সেলালু সব সময়, সায়া পুña আমার, চিন্তা ভালোবাসা, উন্তুক জন্য, আওয়া মানে হলো আপনি, তো উন্তু আওয়া মানে হচ্ছে আপনার জন্য। সেলালু সায়া পুña চিন্তা উন্তুক আওয়া। অনেক ধন্যবাদ ভাই, আমার ভালোবাসা আপনার জন্য। আর প্রথমে একটু দুষ্টামি করলাম বিধায় রাগ করবেন না, এই জন্য আপনার নামটা আমি হাইড করে দিয়েছি, যেহেতু আমি একটু দুষ্টামি করবো এখানে। তো মূলত ওনার প্রশ্নটা হচ্ছে, নমস্কার দাদা। নমস্কার দাদা, আমার একটা প্রশ্ন ছিল, দয়া করে যদি উত্তর দিতেন। ঘুন পোকাকে কি বলে? ঘুন পোকা, ওই যে কাঠের ভিতরে কুরকুর করে খালি শব্দ করে কাঠ খেয়ে ফেলে, সেই পোকা। ঠিক আছে, এখন ওই ঘুন পোকাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? মূলত পোকামাকড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেরাঙ্গা। আমি আবার বলতেছি, সাধারণত পোকামাকড় একসাথে বললে সেটাকে বলা হয় সেরাঙ্গা। রাচন সেরাঙ্গা মানে হচ্ছে পোকামাকড়ের বিষ। কিন্তু ঘুন পোকার ক্ষেত্রে এই কাঠ যে খায় এমন টাইপের পোকার যে গোত্র, ওটাকে আবার বলা হয় কুমবাং। মালয়েশিয়ান ভাষায় এটাকে কি বলে? কুমবাং। একটা কায়ু ফ্যাক্টরিতে গিয়ে আমি এটা জানতে পেরেছিলাম। এখন কুমবাং তো বুঝলাম, এখন মাকান কায়ু। মাকান মানে হলো খাওয়া, মাকান মানে হচ্ছে যেই পোকাটায় খায় আর কি। কুমবাং মাকান, যে পোকাটায় খায় কি? কায়ু। অর্থাৎ যেই পোকাটায় কাঠ খায় সেটাই হচ্ছে আপনার ঘুন। তো কুমবাং মাকান কায়ু, এতটুকুই আপনাকে বলতে হবে, কারণ কাঠ খাওয়ার পোকার কিন্তু অনেক ধরনের প্রকার আছে। কোনোটা বড় ফুটা করে, কোনোটা ছোট ছোট ফুটা করে। তো যে ঘুনের কথা বলতেছেন, গুড়ি যে খেয়ে ঘুন ফেলায়, সেটা হচ্ছে কুমবাং মাকান কায়ু। এক কথায় বুঝে নিবে, কোনো কনফিউশন ছাড়া। আচ্ছা, এবার মোহাম্মদ রুবেল ভাই, পোলাটা দেখতে সুন্দর আছে মাশাল্লাহ। উনি জিজ্ঞাসা করেছেন ঝাঁকানো মালায় কি হবে? ঝাঁকানো মালায় কি হবে? ঝাঁকানো বলতে কি? অনেক ওষুধের বোতলের গায়ে লেখা থাকে গঞ্চাং সেবলুম গুনা। এই গঞ্চাং হলো ঝাঁকানো, বোতল ধরে ঝাঁকি দেওয়া, এই যে ঝাঁকাইতেছে, এই ঝাঁকি দেওয়াটাকে বলা হয় গঞ্চাং। আপনি বড়ই পারবেন, বড়ই গাছ ধরে যে ঝাঁকি দিবেন, সেটাকেও কিন্তু গঞ্চাং পোকো বলা হবে, মানে গাছ ধরে ঝাঁকানো। এই জন্য বোতলের গায়ে লেখা থাকে গঞ্চাং সেবলুম গুনা। এখন আমাদের যারা পুরাতন
দর্শক তারা কিন্তু জানেন এই সেবেলুম মানে হচ্ছে কোনো কিছুর আগে, আর এই গুণা মানে কি ব্যবহার করা। তো ব্যবহারের পূর্বে বা ব্যবহারের আগে গঞ্চাং মানে হচ্ছে ঝাঁকান, মানে ব্যবহারের পূর্বে আগে ঝাঁকায় নিতে হবে, ঝাঁকা নাকা দেহ দোলানা। যাই হোক, না বুঝলে প্রশ্ন করবেন। এবার মোহাম্মদ আবাদুর ভাই জিজ্ঞাসা করেছেন, উনি হয়তো বা আরও আগে একটা সুন্দর প্রশ্ন করছিল। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে শুদ্ধ মালাই কি হবে? যেমন আমি যদি বলতে চাই যে কাউকে যে বাঞা, বুঝেন, বাঞা হলো শুদ্ধ, মায়া এটা ভুল, তাহলে কিভাবে বলবো দয়া করে জানাবেন প্লিজ প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। মানে অনেকে মালয়েশিয়ান ভাষায় অনেক কথা, অনেক, আমরা বলি না এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, অনেক লোক। তো এই যে বাঞা বলি, ওইটা আবার চাইনিজরা অথবা ভিনদেশী লোকরা মায়া বলে, ইনি মায়া চানতে, ইনি বাঞা চানতে না বলে বলে ইনি মায়া চানতে। তো এই যে টানটা আপনি যে বলবেন ভাই, আপনি যে মায়া বলেন ওটা অশুদ্ধ, শুদ্ধ না, আর বাঞা হলো শুদ্ধ, এটাই তো। ওকে, মালয়েশিয়ান ভাষায় শুদ্ধ, সঠিক, সত্য, বুঝেন, বাংলা ভাষায় যে শুদ্ধ, সঠিক এবং সত্য, এই তিনটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেতুল। যদি বলা হয় বেতুল, এটা স্থানকাল পাত্র বিশেষে এটার অর্থ হয়ে যাবে শুদ্ধ অথবা সঠিক অথবা সত্য। এতটুকু তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, এবার দেখুন, আপনি যদি বলতে চান যে মায়া হইল ভুল উচ্চারণ, বাঞা হইল যা সঠিক উচ্চারণ, মানে আপনি যে মায়া বলতেছেন ওইটা কিন্তু যেটা কিনা ভুল উচ্চারণ, আর বাইনা যদি বলেন সেইটা হইল যেটা কিনা সঠিক উচ্চারণ, এভাবেই কিন্তু ওরা বলে। তো আপনার বলতে হবে মায়া আডালা সেবুতান ইয়াং সালাহ। মায়া মানে তো যেটা সে বলতেছে, আডালা মানে হচ্ছে হইল, সেবুতান উচ্চারণ, ইয়াং যেটা, সালাহ মানে হলো ভুল বা অশুদ্ধ। আর যদি বলেন বাঞা আডালা, বাঞা হইল গিয়া, সেবুতান ইয়াং উচ্চারণ যেটা, বেতুল মানে হচ্ছে সঠিক অথবা শুদ্ধ। এতটুকু যদি না বোঝেন বারবার করে দেখেন, প্রয়োজনে লিখে রাখেন। এবার আপনি আরও একভাবে কথায় এটা বলতে পারেন, চারা আওয়া সেবুট তাবে তো লা। মালয়েশিয়ানরা কিন্তু ডাইরেক্ট এভাবে বলে, যদি কোনো বাংলাদেশিরা ভুল করে অনেকে বলে যে এই চারা আওয়া সেবুট তু তাবে তো লা, তার মানে আপনার উচ্চারণ করার কায়দা শুদ্ধ না রে। আমরা বলি না, আরে ভাই কি উচ্চারণ করেন, আপনার উচ্চারণ করার সিস্টেম তো শুদ্ধ না রে ভাই। ঠিক এমন কথাই চারা আওয়া সেবুট তাবে তো লা, হ্যাঁ, চারা আওয়া সেবুট তাবে তো লা, আপনার উচ্চারণ করার কায়দা, চারা মানে কি কায়দা অথবা উপায়, আওয়া সেবুট আপনি উচ্চারণ করেন, তা বেতুল শুদ্ধ না, লা মানে হচ্ছে রে অথবা গো, আমরা যে টান দিই, আরে ভাই কি উচ্চারণ করেন, তো শুদ্ধ না রে ভাই। ঠিক এরকম চারা আওয়া সেবুট তাবে তো লা, এভাবে বলতে পারেন। ওকে, এবার পিয়াল হাসান ভাই জিজ্ঞাসা করেছেন, ঠিক উচ্চারণ করলাম তো? হ্যাঁ, পিয়াল হাসান ভাই জিজ্ঞাসা করেছেন, বস দৈর্ঘ্য প্রস্থ মালাই কি? আমি বুঝে নিয়েছি, আপনি মূলত জিজ্ঞাসা করতে যাচ্ছেন দৈর্ঘ্য এবং প্রস্থ এর মালয়েশিয়ান ভাষা কি। আমরা বলি না দৈর্ঘ্যে কতটুকু, প্রস্থ কতটুকু। এখন দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? ধরেন এই যে একটা জিনিস, এটা রাস্তা, বুঝেন, এটা একটা রাস্তা, এই বা ধরেন এটা একটা তক্তা, যাই ধরেন কাঠের তক্তা অথবা রাস্তা পড়ে আছে। এখন আপনি জিজ্ঞাসা করতেছেন এটা দৈর্ঘ্য মানে কতটুকু লম্বা, আর প্রস্থ মানে কতটুকু আড়ে। এটা হলো প্রস্থ আর এটা হলো দৈর্ঘ্য, মানে লম্বায় কতটুকু এবং আড়ে কতটুকু। এখন এই দৈর্ঘ্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লম্বায়, মানে যেটা পড়ে আছে সেই লম্বাটাকে বা প্রস্থকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাঞ্জাং, বেরাপা পাঞ্জাং। বেরাপা মানে হচ্ছে কত, পাঞ্জাং মানে হলো লম্বা বা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কতটুকু। আবার বলতে হবে বেরাপা লেবার, লেবার মানে হচ্ছে আড়ে অথবা প্রস্থ। যেমন এটা ধরেন এখানে আছে 5 ফিট, কথার কথা, এখানে আছে 2 ফিট, তো আপনাকে বলতে হবে লিমা কাকি পাঞ্জাং অথবা পাঞ্জাং লিমা কাকি, অর্থাৎ 5 ফিট দৈর্ঘ্য। আপনার ফিটকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় কাকি বলা হয়, যদিও কাকি মানে ঠ্যাং অথবা পা। আর যদি বলেন যে 2 ফিট আড়ে, সেক্ষেত্রে বলতে হবে যে লেবার দুয়া কাকি, আড়ে হইল 2 আর কি। ক্লিয়ার ব্যাপারটা? ঈদ মোবারক প্রিয় ভাই, ঈদ মোবারক। তা পায়া মানে কি? তা পায়া মানে কি? দেখুন, মূলত সঠিক উচ্চারণটা হওয়া উচিত ছিল তা পায়াহ, তা পায়াহ। বানানটা দেখলে বুঝবেন এটাই সঠিক বানান ভাই, এখানে কোনো ভুল নাই। বাংলা লিখতে গেলে আমার ভুল হতে পারে, মালয়েশিয়ান ভাষায় সচরাচর ভুল হয় না। তো তা পায়াহ
তা পায়াহ মানে হচ্ছে, যদি বুঝতে চান, তা পায়াহ পরগি মানে যাওয়া লাগবে না। ব্যাপারটা বুঝেন প্লিজ, আমি বললাম মুখস্থ করতে হবে না। তা পায়া পরগি মানে হচ্ছে যাওয়া লাগবে না, আরে থাক যাইতে হবে না এখন নর্মালি। আর যদি বলা হয় জাঙ্গান পরগি, তার মানে যাবেন না, যাবি না, যাবেন না, মানে ডাইরেক্ট কঠিনভাবে কোনো কিছু বারণ করার ক্ষেত্রে, নিষেধ করার ক্ষেত্রে জাঙ্গান কথাটি ব্যবহার করা হয়। আর যদি তা পায়া বলা হয়, থাক ভাই যাওয়া লাগবে না, মানে খুব একটা জোর দেয় নাই, ভদ্রতার সহিত নরম করে বলতেছে আওয়া তা পায়া বুয়াত কর যা, আপনার কাজ করতে হবে না। আর যদি যদি বলে আওয়া জাঙ্গান বুয়াত কর যা, তার মানে তোর কাজ করাই লাগবে না, আপনার কাজ করাই লাগবে না, এটা জোর দিয়ে। এই দুটার ভিতর তো হয়তো বা পার্থক্য বুঝেছেন। আবার আরেকভাবে বলা যায় তা পারলু পারগি, মানে যাওয়ার প্রয়োজন নাই। আওয়া তা পারলু পারগিসানা, আপনার ওখানে যাওয়ার প্রয়োজন নাই। আওয়া জাঙ্গান পারগিসানা, আপনি ওখানে যাবেন না। আর যদি বলে আওয়া তা পায়া পারগিসানা, আপনার ওখানে যাওয়া লাগবে না। কি তিনটার ডিফারেন্টটা বুঝছেন? যদি না বোঝেন ভাই আমাকে ধরে মারেন, আমি এর থেকে ভালো বুঝাইতে পারবো না। ওকে, এবার হচ্ছে মোহাম্মদ আবাদুর ভাই, আবার তার প্রশ্ন, যেহেতু ভালো প্রশ্ন ছিল দিয়ে দিলাম, যে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আশা করি ভালো আছেন। আমার একটা প্রশ্ন ছিল যে হাল শব্দটা কিভাবে ব্যবহার করে। হাল, হাল এটা বোঝাইতে গেলে আমাকে 4টা উদাহরণ দিতে হবে, কারণ একটা শব্দ দিয়ে নানান কিছু বোঝানো যায়। মালয়েশিয়ান ভাষায় হাল শব্দের মানে হচ্ছে অবস্থা, আবার অনেক সময় সমস্যা, আবার অনেক সময় ব্যাপার। স্থানকাল পাত্র বিশেষে এটার অর্থ ঘুরে যাবে, তবে এগুলোর আলাদা আলাদা শব্দ অর্থ রয়েছে। যেমন আপা হাল মানে হচ্ছে কি অবস্থা বা কি সমস্যা। আপা খাবার মানে হচ্ছে কি খবর, মানে কুশলাদি জিজ্ঞাসা করার সময় মানুষের সাথে মানুষের দেখা হলে আবাং আপা খাবার, ভাই কি খবর, মানে আপনার কি রকম দিনকাল চলতেছে, সেই ক্ষেত্রে কি খবর। যদিও খবরকে মালয়েশিয়ান ভাষায় মূলত বলা হয় বরিতা, তা, ঠিক আছে, কিন্তু কুশলাদি জিজ্ঞাসা করার খবরের সময় সেটা খাবার হয়ে যাবে। আপা খাবার, কি খবর। আপা পাসাল, আপা পাসাল অথবা আপা সাল বলতে পারে। আপা সাল অথবা আপা পাসাল, এটার মানে হচ্ছে কি ব্যাপার, আরে ভাই কি করছো ওখানে, কি ব্যাপার, আপা পাসাল কামু তারপর গিয়ে কাজে, কি ব্যাপার তুমি কাজে যাও নাই, বলতে পারে। আর হচ্ছে আপা মাসা আলাহ বা মাসা আলাহ, মানে হচ্ছে কি সমস্যা, মূলত প্রবলেম ইংলিশে, সেটা মালয়েশিয়ান ভাষায় মাসালাহ। তবে অনেক সময় পাসাল বা হাল দিয়ে এই জিনিসটা বোঝানো হয়, এখানেই ঘুলুরটা বাঁধে, ঠিক আছে। তো যদি আপনি বলতে চান আমি এই সমস্যার সাথে জড়াইতে চাই না, বা আমি যে এই যে ঘটনাটা ঘটছে, এই যে ঘটতেছে, এই যে অবস্থা হয়েছে, এই অবস্থার ভিতরে ভাই আমি জড়ায় ঘড়ায় যাইতে চাই না, তো সায়া তা না চাম্পর ডেঙ্গান হাল ইনি, সায়া আমি, তা না চাই না, অথবা সায়া তা মাহু আমি চাই না। চাম্পর মানে যদিও মেশানো, ধরেন এখানে ডাইল, এখানে চাইল, এখানে লবণ, সব একসাথে মিশাইলেন, সেক্ষেত্রে চাম্পর হবে। আবার জড়ানোর ক্ষেত্রেও কিন্তু চাম্পর কথাটি বলা হয়ে থাকে। সেই জন্য সায়া তা না চাম্পর, আমি জড়াইতে চাই না, সাথে ডেঙ্গান হাল ইনি, এই সমস্যার বা এই ব্যাপারটার বা এই অবস্থার। এক কথায় হাল সমস্যা বা অবস্থা দুইটার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। নেক্সট, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আমার একটা প্রশ্ন ছিল যে মাছের আসলি এর মালাই কি হবে। আমার যা মনে হইতেছে আপনি মাছের আষ্টের কথা বলতেছেন, মাছের আঁশ, এটাকে বলা হয় সিসি ইকান। সিসি ইকান মানে হচ্ছে মাছের আঁশ, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকবার জিজ্ঞাসা করেছেন, ওনার নামটা পড়া একটু দুষ্কর, কারণ কোনো স্পেস দেয় নাই। এমডি আবু হাসান, হ্যাঁ আবু হাসান ভাই জিজ্ঞাসা করেছেন, ভাই কৃমি ঔষধকে কি বলে একটু জানাবেন, মানে মালয়েশিয়ান ভাষায় কৃমির ওষুধকে কি বলে। দেখুন, মাটির নিচে যে কেঁচো থাকে না, কেঁচো যেটা দিয়ে আমরা বড়শি টোপ দেই, সেই কেঁচোকে মালয়েশিয়ান ভাষায় ডাইরেক্ট বলা হয় চাচিং, কিন্তু কৃমিকে বলা হয় চাচিং পেরুত। কেন এরকম হইল, এটা একটু বিশ্লেষণ আছে। পেরুত মানে হচ্ছে পেট, আর চাচিং পেরুত মানে হচ্ছে পেটের ভিতরে যে কেউচা থাকে, তার মানে পেটের ভিতরে যে কৃমি থাকে ওটাকে ওরা পেটের কেঁচো বলে, এই জন্য চাচিং পেরুত মানে হচ্ছে কৃমি। এখন উবাত চাচিং পেরুত মানে হচ্ছে কৃমির ওষুধ, যদিও এখানে হওয়া উচিত ছিল চাচিং পেরুত পুña উবাত, হ্যাঁ বলতে পারেন। চাচিং পেরুত মানে হচ্ছে কৃমি, আর পুña মানে হচ্ছে এর, মানে কৃমি এর ওষুধ, কিন্তু ওইভাবে না বলে শর্টকাটে মালয়েশিয়ানরা বলে ওদের ফরম্যাটে উবাত চাচিং পেরুত। যেমন
উবাত সাকিত কপালা। সাকিত কপালা মানে মাথা ব্যথা, উবাত আগে বসায় দিয়া যদি বলেন সাকিত কপালা, উবাত সাকিত কপালা মানে হচ্ছে মাথা যন্ত্রণার ওষুধ। ঠিক তেমনি উবাত চাচিং পেরুট মানে হচ্ছে কৃমির ওষুধ। ক্লিয়ার ব্যাপারটা? এবার আসসালামু আলাইকুম ভাই যদি 2 বার উচ্চারণ করি কালিয়ান কালিয়ান, তাহলে অর্থ হবে, মানে ওনার কথা হচ্ছে যে যদি 2 বার উচ্চারণ করে কালিয়ান কালিয়ান তাহলে কি অর্থ হবে, কি অর্থ হবে? তো দেখুন এখানে বুঝাইতে গেলে আমাকে একটু ভালো করে ক্লিয়ার করতে হবে। মালয়েশিয়ান ভাষায় আপনিকে বলা হয় আওয়া, আপনিকে বলা হয় আওয়া। এখন আপনি সবাই বলে ওরা, আওয়া সেমুয়া। আওয়া সেমুয়া মানে হচ্ছে আপনারা সবাই বা আপনারা, কিন্তু এখানে আপনি সবাই বলে ওরা, যেটার মানেই হচ্ছে আপনারা সবাই, আওয়া সেমুয়া। ঠিক একই দিকে কামু, কামু মানে হচ্ছে তুমি। এখন তোমরা বলতে গেলে কামু সেমুয়া দিয়েও কিন্তু তোমরা বোঝাইতে পারবেন, যেহেতু সেমুয়া মানে হচ্ছে সবাই, মানে তুমি সবাই বলতে তোমরা সবাই। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু ওনার প্রশ্নের উত্তরটা এখনো হইল না, আস্তে আস্তে পাবেন। দেখুন আপনারা যদি বলতে চান, এই যে আপনি সবাই না বলে আওয়া সেমুয়া না বলে যদি আপনি ডাইরেক্টলি বোঝাইতে চান আপনারা, সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় আপনি বলতে পারেন কালিয়ান, যেটা কিনা ইন্দোনেশিয়ান ভাষায়ও বহুল প্রচলিত। কালিয়ান মানে হচ্ছে মূলত আপনারা অথবা তোমরা। ঠিক আছে? এখন আপনারা সবাই যদি বলেন, যেহেতু আপনারা মানে হচ্ছে কালিয়ান, আপনারা সবাই বলতে গেলে আপনারা বলতে হবে কালিয়ান সেমুয়া। এখন একটা কথা 2 বার বললে সেটা বহু বচন হয়ে যায়। কালিয়ান কালিয়ান মানে হচ্ছে আপনারা সকলে, শুধুমাত্র কালিয়ান মানে হচ্ছে আপনারা। এক বচন থেকে বহু বচন হয়ে গেলে তো বেশি হবে, তাই না? অন্যদিকে লোক, লোক অথবা জনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওরাং। কি বলা হয়? ওরাং। এখন যে লোকেরা, অরাং অরাং ইয়াং, কেন এটা হইল? লোকেরা, লোকেরা, যে অথবা যেটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেটাকে ইয়াং। এখন লোক অরাং, কিন্তু যদি লোকেরা বলি, এই যে বহুবচন হইল, সেই ক্ষেত্রে 2 বার উচ্চারণ করতে হবে অরাং অরাং ইয়াং, মানে লোকেরা যে, অর্থাৎ যে লোকেরা। যদি না বোঝেন আরেকবার দেখুন, একটু ধৈর্য দিয়ে দেখুন, মনোযোগ সহকারে দেখুন। এবার মোহাম্মদ হোসেন মিশরি ভাই জিজ্ঞাসা করেছেন, ভাইজান ঘামাচিকে কি বলে? ঘামাচিকে কি বলে? দেখুন ঘামাচি ওঠা, এই ঘামাচিকে মূলত মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিজি বিজি। অন্যান্য নাম আছে কিন্তু ওগুলো বিটগুটে হয়ে যাবে, যেটা সহজে সবাই বুঝবে এটাই আমি দিচ্ছি। যদিও এই বিজি শব্দের মানে হচ্ছে বিচি, যেমন বিজি নাঙ্কা মানে কাঁঠালের বিচি, বিজি বুহা সাউইট তার মানে হচ্ছে পাম ফলের বিচি। কিন্তু আমরা বলি না শরীরের উপরে বিচি বিচি উঠছে রে ভাই, ঘামাচি বিচি বিচি উঠে গেছে, ওরা ঠিক ওই একই টাইপে বলে নাই বিজি বিজি। নাই মানে হচ্ছে ওঠা, বিজি বিজি মানে হচ্ছে বিচি বিচি। তো যদি আপনি বলতে চান পিঠে বিচি বিচি উঠেছে, নাই বিজি বিজি ডি ব্লাকাং, পিছনে। পিঠকে মালয়েশিয়ান ভাষায় ব্লাকাংই বলা হয়। তো আপনি বলতে পারেন নাই বিজি বিজি ডি ব্লাকাং, অথবা বলতে পারেন নাই বিজি বিজি ডি আতাস ডাহি, মানে কপালের উপরে বিচি বিচি উঠছে বা ঘামাচি হয়েছে, এভাবে বলতে পারেন। ঠিক আছে? এবার আরেকবার জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আশা করি ভালো আছেন ভাই। আমার একটা প্রশ্ন ছিল ভাই, এটার মালাই কি হবে? সব কাজ তো আমি করি, তুমি কি কাজ করো? ব্যাপারটা বুঝছেন? মানে যে এখানের যে কাজ, সব কাজ তো আমিই করি, তুমি কি কাজ করো? তো আপনাকে ঠিক এভাবে বলতে হবে, semua kerja saya yang buat, kamu buat kerja apa? semua kerja সব কাজ, saya yang buat আমি যে কিনা করি। ওদের বলার ফরম্যাট হচ্ছে semua kerja সব কাজ, saya yang buat আমি যে কিনা করি, kamu buat kerja apa? তুমি করো কি কাজ? মানে সব কাজ তো আমিই করি, তুমি কি কাজ করো? ঠিক আছে? নেক্সটে আরেকবার জিজ্ঞাসা করেছেন, ভাই এই দুইটার মানে কি? মানে তর সইতেছে না, তর সইতেছে না মানে কি? মানে ধৈর্য কুলাইতেছে না, তাই তো? আচ্ছা, আমার আর তর সইতেছে না বসের সাথে একটা কফি খাওয়ার জন্য বা বসের সাথে কফি খাওয়ার জন্য। 2, যদি কাজ থাকতো তাহলে কি আমি হাত ধুইতাম? এই কথাটা আমার কাছে ভাল লাগছে। এটার ফরম্যাট সম্পূর্ণ আলাদা কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায়। তো দেখুন, আমার আর তর সইছে না মানে আমার আর ধৈর্য হচ্ছে না বসের সাথে কফি পান করার জন্য। সায়া তাসাবার লাগি, আমার আর ধৈর্য হচ্ছে না উন্তুক মিনুম কপি ডেঙ্গান বস, বসের সাথে কফি খাওয়ার জন্য। সায়া তাসাবার লাগি উন্তুক মিনুম কপি ডেঙ্গান বস, বসের সাথে কফি পান করার জন্য আর কি। যদি কাজ থাকতো তাইলে কি আমি হাত ধুইতাম? এমন টাইপের কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবে বলতে হবে, কালাওলাহ
পর্না আডা করজা। এখানে পর্নাটা আমি ব্র্যাকেটে দিলাম কেন, আপনি যদি খুবই গ্রামার ফলো করতে চান তাহলে পর্না কথাটি বলতে হবে, কিন্তু খোদ মালয়েশিয়ানরা এটা হয়তো বা বলবে না। কালাওলা আডা করজা যদি কিনা কাজ থাকে বা যদি কিনা কাজ থাকতো, মানে লাসায়া চুচি তাঙ্গান, ওদের একদম ওদের ফরম্যাটে যদি বলি কালাওলা আডা করজা মানে লাসায়া চুচি তাঙ্গান, যদি কাজই থাকতো কই আমি আবার হাত ধুইতাম নাকি। যদিও কিনা মানে আল্লাহ মানে কোথায় রে, সায়া চুটি টাঙ্গান আমি হাত ধুই, এটা হয় না, বাক্যের সাথে যায় না, যেটা আপনি বলতেছেন সেটা হয় না, কিন্তু ওদের বলার টাইসটাই এরকম, এখানে গ্রামার ফলো করলে হবে না। কালা ওলা ডাকে যে মানে আল্লাহ সায়া চুটি টাঙ্গান, যদি কাজই থাকতো আমি আবার হাত ধুইতাম নাকি রে, এরকম। হ্যাঁ, তো এরকম কালা ওলা আডে ডুয়েট মানে আল্লাহ সায়া ডুডুডি কারুমা, মানে যদি টাকাই থাকতো তাহলে কি আমি ঘরে বসে থাকতাম। কালা ওলা আডে ডুয়েট মানে আল্লাহ সায়া ডুডুডি কারুমা, এভাবে কিন্তু ওরা বলে। তবে একটা জিনিস খেয়াল করলাম আজকের ভিডিওতে প্রায় 4-5টা প্রশ্নর উত্তর আমি এক ভাইয়ের দিয়ে বসেছি, আমি খেয়াল করি নাই প্রশ্নগুলো নেওয়ার সময়। ভাই আপনি এত প্রশ্ন করছেন কেন? অন্যদের প্রশ্ন করার সুযোগ দিবেন না? যে কোনো একটা ভিডিওতে একটা কি 2টা প্রশ্ন করবেন, তার থেকে বেশি না প্লিজ। কি যেন নাম ওনার, আমি খেয়াল করি নাই, সরি, সকলের জন্য সরি। ওনার এতগুলো প্রশ্নের উত্তর না দিলে আমি আরও অনেক উত্তর দিতে পারতাম। এই যে আবাদুর ভাই, আমি খেয়াল করি না যে আপনার একার প্রশ্ন এতগুলা, কারণ আমি নাম খেয়াল করি নাই প্রশ্ন নেওয়ার সময়। আচ্ছা, মাসুদ ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম মিরাজ ভাই, সূর্য বা চাঁদ উঠেছে নাকি? 2, কথা কম কাজ বেশি, এই 2টা কিভাবে বলবো? একটু তোলং করেন, মানে একটু সাহায্য করেন। এক কথা হচ্ছে আমরা যেভাবে জিজ্ঞাসা করি, যেমন বিশেষ করে ঈদের চাঁদ উঠলে আমরা বলি না বা ঈদের চাঁদ দেখা গেছে কিনা, ঈদের চাঁদ উঠেছে কিনা, ঠিক একই টাইপে কিন্তু মালয়েশিয়ানরা সবসময় বলে না। আমরা যেমন বলি চাঁদ উঠছে কিনা, ওরা বলে চাঁদ দেখা গেছে কিনা, ঈদের চাঁদ। যাই হোক, তবে আপনি যেটা জিজ্ঞাসা করেছেন চাঁদ কি উঠেছে নাকি, এরকমটা বলতে। বুলান সুডা নাই কে, বুলান মানেই হচ্ছে মাস, বুলান মানেই চাঁদ মালয়েশিয়ান ভাষায়। বুলান সুডা নাই, এখন সুডা নাই মানে হচ্ছে অলরেডি উঠেছে, বুলান নাই মানে হচ্ছে চাঁদ ওঠে। বুলান সুডা নাই কে, এই কে মানে হচ্ছে নাকি, মানে চাঁদ উঠেছে নাকি। কথা কমাও করো কাজ বেশি, মানে আমরা বলি না কথা কম কাজ বেশি, এইটা মালয়েশিয়ানরা আবার এরকম বলে, কুরাংকান চাকাপ বুয়াত কেরজা বাña, কুরাংকান চাকাপ বুয়াত লা কেরজা বাña, এভাবে বলতে পারে। কুরাংকান মানে হচ্ছে কমানো, চাকাপ মানে হচ্ছে কথা বলা, তো কথা বলা কমাইতে বলতেছে, বুয়াত কেরজা করো কাজ, বাña মানে হলো বেশি। ঠিক আছে, অথবা এইভাবে আরো ভেঙে বলতে পারে, বেশি কথা না বলে বা বেশি কথা বলো না কাজ করার সময়, এটাও বলতে পারে। বেশি কথা বলো না কাজ করার সময়, জাঙ্গান চাকাপ বাña, জাঙ্গান মানে হচ্ছে বারণ করা, চাকাপ মানে হলো কথা বলা, তো কথা বইলো না, বাña হলো বেশি, জাঙ্গান চাকাপ বাña, কথা বইলো না বেশি বা বেশি কথা বলো না, মাসা সময়ে বুয়াত কেরজা করার কাজ, মানে কাজ করার সময়, জাঙ্গান চাকাপ বাña মাসা বুয়াত কেরজা। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে টুকুস করে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর প্রচুর শেয়ার করবেন যাতে করে নতুনরা আমাদের চ্যানেল সম্পর্কে জানতে পারে। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আজকের মতো আমি ফুরুত, আল্লাহ হাফিজ।